সারপ্রাইজ দেবো বলে প্ল্যান করেছিলাম, তবে আমি যে সারপ্রাইজড হয়ে যাব ভাবতেও পারি। কেকের দোকানে এসেছি এখন কেক নিতে, তবে কেকের থেকে পেস্ট্রি গুলোই বেশি ভালো লাগছিল। প্রতি বছরই এই কেকটা কিন্তু আমি খুব স্পেশাল দেখেই একটা কিনি। আজকে অভিদা আর বোনের অ্যানিভার্সারি, তবে এবছরে উইশ করতে আমি একটু দেরি করে ফেলেছি, সকালবেলায় উইশ করেছি। কিন্তু প্রতি বছরের মতন এবছরও আমি একটা সুন্দর পাড়া কেক নিয়ে যাব। হঠাৎ করে চমকে দেবো কেকটা নিয়ে গিয়ে, এসেই দেখলাম রুহি তো পাপার সাথে বদমাশি করতেই ব্যস্ত। ও বাবা, পাপাকে কত আদর করছে দেখো, আদর করছে না গলা টিপে দিচ্ছে কে জানে। ওদের তো এইসব চলতেই থাকবে, আর অ্যানিভার্সারির দিনটা ওদের কাছেও অনেক স্পেশাল। একই দিনে ওদের অ্যানিভার্সারি, আমার বার্থডে, আর আমাদের থেকেও বেশি খুশি রুহি। কত খুশি দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই নাকি রুহি কেকই কেটে যাচ্ছে। আমি এখন এসেছি, কেকটা কিন্তু লুকিয়ে রেখে এসেছি, কেউ জানেই না কেক আছে। হঠাৎ করেই বোন দেখছি কেক নিয়ে চলে এসেছে। প্রথমে ভাবলাম আমার কেকটাই, কেক দেখাতে রুহির কত আদর আমাকে, কেকটা ওকে কাটতে দিতে হবে। সে না হয় কাটবে, তার আগে ব্যবস্থাও তো করতে হবে।